Assalamualaikum. This is Anika Ibnat, and today we are going to learn about ArcGIS 10.8. So here we can learn how we can input uh, all wells data, and also we can input the Excel sheet because the Excel sheet is not the form, so that we cannot add this file. So let's start. ফার্স্টে হচ্ছে আমরা লেয়ার থেকে হচ্ছে অ্যাড ডাটাতে যাব। আমরা হচ্ছে অল ওয়েলস এর ডাটাগুলো দেখব। আমরা অলরেডি হচ্ছে কিভাবে ডাটা ইনপুট করা লাগে এটা শিখে ফেলছি। আমার হচ্ছে এটাতে রাখা। আমরা হচ্ছে ল্যাব 1 এর যে ডাটাটা, ল্যাব 1 এর ডাটা থেকে হচ্ছে আমরা সরি ল্যাব 1 এর ডাটা থেকে হচ্ছে আমরা অলওয়েলস এর ডাটাটা পাবো। এখান থেকে হচ্ছে অলওয়েলস সিলেক্ট করব, অ্যাড ডাটা। এটা হচ্ছে হচ্ছে আমার আর্সেনিক। এখানে হচ্ছে যদি টেবিল অফ কন্টেন্ট দেখি, ওপেন অ্যাট্রিবিউট, এখানে আমরা দেখতে পাই হচ্ছে ৬,০০০টা ডাটা আছে। এখানে হচ্ছে আর্সেনিকের পরিমাণ দেওয়া আছে এই রোতে ৬,০০০। কুয়োতে আমার কতটুকু আর্সেনিকের পরিমাণ আছে এগুলো হচ্ছে মিলিগ্রাম পার লিটারে দেওয়া, পাশে দেওয়া, এগুলো হচ্ছে দেওয়া। এখন প্রত্যেকটা কুয়োতে কিন্তু আর্সেনিকের মান হচ্ছে আলাদা আলাদা। এই যে এখানে হচ্ছে ৫৭, এখানে দেখি ৫, এখানে ৫, এখানে হচ্ছে ৩৩, এখানে ১৬। অর্থাৎ সব ওয়েলসে আর্সেনিকের মানগুলো আমার সেম না। তো কিভাবে হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারি যে কোন ওয়েলসে আর্সেনিকের পরিমাণ কতটুকু? এটা করার জন্য হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমার কই যাইতে হবে, হচ্ছে এটার লেভেল ফিচার্স দিলে হচ্ছে এটার ইয়াগুলা দেখতে পারবো যে ওয়েলস। জুম আউট করি। এই যে এখানে হচ্ছে ৯৯ নাম্বার, ৯৮ নাম্বার ওয়েলস। ও এখানে হচ্ছে ১,০৪২। তো আমি হচ্ছে লেভেল ফিচারটা বাদ দিলাম। হচ্ছে প্রপার্টিসে প্রপার্টিসে এই যে সিম্বলজি পার্টে ফার্স্ট হচ্ছে আমরা এই যে সিম্বল হচ্ছে যদি টাইনি দিতে চাই, আমার যে সিম্বল ইচ্ছে করলে হচ্ছে আমি সিম্বল চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে রাউন্ড শেপে দেওয়া। তারপর হচ্ছে ক্যাটাগরিসে গিয়ে আমরা কি দেখবো, ক্যাটাগরিসে গিয়ে হচ্ছে ভ্যালু ফিল্ডে আমরা আর্সেনিকের ভ্যালু বসাবো, আর্সেনিকের ভ্যালু বসাবো। তারপর হচ্ছে যদি অল ভ্যালু দিতে চাই, অ্যাড অল ভ্যালু, অর্থাৎ আমি ৬,০০০ ডাটাই হচ্ছে অ্যাড করতে চাই। তো অল ভ্যালু ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার ৬,০০০ ডাটাই আছে। আমি হচ্ছে কালার রেঞ্জ গুলো হচ্ছে চেঞ্জ করতে পারি, অর্থাৎ দেখতে পারি যে আমি কোন কালারে দেখবো। হচ্ছে এই যে আস্তে আস্তে হচ্ছে কালার রেঞ্জ বাড়বে যত, আমার আর্সেনিকের পরিমাণ বাড়বে যত। এই যে এখানে এখানে যে এগুলো হচ্ছে আর্সেনিকের লেভেল দেওয়া আছে। এই যে জিরো, জিরো আর্সেনিক ভ্যালু যখন জিরো, আর্সেনিকের মানও জিরো। এরকম হচ্ছে আমার ২৯টা কুয়ো আছে, এরকম ৬, ৬, ৭৫ এরকম। ওকে দিলে এই যে আর্সেনিকের ভ্যালু জিরো। এটা হচ্ছে আমার সবুজ কালার ডিফাইন করে। এই যে সবুজ কালার, এগুলার এই কোড গুলো হচ্ছে সেফ। আর্সেনিকের ভ্যালু হচ্ছে ০। আবার যদি সব ডাটাগুলো দেখি, এই যে ৯০, একটু হচ্ছে আসমানি কালার যেটা, ওইটার মধ্যে হচ্ছে ৯০। এই যে এই সব কুয়োতে হচ্ছে আমার আর্সেনিকের মিলিগ্রাম পার লিটার হচ্ছে ৯০। এখন আসি হচ্ছে রেঞ্জ আকারে যদি দেখতে চাই, যে জিরোতে ০ থেকে ৫, ৫ থেকে ১০ এরকম। আবার প্রপার্টিসে যাব। আবার প্রপার্টিসে গিয়ে দেন এখন হচ্ছে আমি কোয়ান্টিটিসে যাব। কোয়ান্টিটিসে গিয়ে ভ্যালু দিব কি, ভ্যালু হচ্ছে আর্সেনিক। দেন হচ্ছে এখন রেঞ্জ আছে, হ্যাঁ, ০ থেকে হচ্ছে ৫৮। এই রেঞ্জের মধ্যে কতগুলো কুয়া আছে, আবার হচ্ছে
59 থেকে 150 এই লেভেল পর্যন্ত মিলিগ্রাম পার লিটার আর্সেনিক আমার কতগুলো কুয়া আছে এই সবগুলো দেখতে পারবো। ক্লাস হচ্ছে আমার এখানে 5টা, আমি ইচ্ছে করলে ক্লাসটা সংখ্যা কি করতে পারি, বাড়াইতে পারি। আমি 5টা ক্লাসে দেখবো। তো এখানে কালার ল্যাম্প হচ্ছে এই যে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছে, অর্থাৎ রেড কালার যেগুলো এটা হচ্ছে আর্সেনিকের পরিমাণ হচ্ছে হাই, অর্থাৎ এই যে 430 থেকে 879 এই রেঞ্জের মধ্যে কতগুলো কুয়া আছে এগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। ওতে ক্লিক করলাম, তাহলে হচ্ছে এই যে কালার রেঞ্জের মধ্যে আসছে। আর্সেনিকের লেভেল হচ্ছে 0 থেকে 58-র মধ্যে যারা আছে, যদি 58-র মধ্যে যারা আছে তারা হচ্ছে এই যে হলুদ কালার শো করতেছে। আর হচ্ছে যাদের মধ্যে 430 থেকে 879 আছে তাদের হচ্ছে রেড কালার শো করতেছে, তো এই ছিল হচ্ছে অল ওয়েলসের ডাটা। এখন আমরা যদি কম্পেয়ার করতে যাই, প্রপার্টিসে ঢুকবো, আবার প্রপার্টিসে ঢুকে দেন এখন হচ্ছে আমরা চার্টে যাব। চার্ট হচ্ছে আমরা পাই চার্টে দেখতে পারি, বার চার্ট অথবা স্ট্যাক চার্টে আমরা হচ্ছে দেখতে পারি। আর আমরা জানি কি, অবশ্যই যখন তুলনা করবো দুইটা মান রাখবে। হ্যাঁ, আমি হচ্ছে পাই চার্টে দেখলাম, এখানে দুইটা মান হচ্ছে, অবশ্যই আমি কার সাপেক্ষে কারটা দেখতে চাই, আর্সেনিকটা দেখতে চাই। সো আর্সেনিকে হচ্ছে ক্লিক করলাম, এটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে আমি ডেপথের সাপেক্ষে দেখবো, তো ডেপথটাও এড করলাম। তো এখানে হচ্ছে আর্সেনিকের কালার শো করতেছে এটা, ডেপথের কালার শো করতেছে এটা। সো যদি ওকে দেই, এই হচ্ছে আমার পাই পাই আকারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখি এই যে ডেপথ, এখানে ডেপথ অনেক, ডেপথের তুলনায় হচ্ছে আমার আর্সেনিকের লেভেলটা খুব কম, টাইনি। আর এই যে এই পাই চারটাতে যদি দেখি তাহলে হচ্ছে এখানে আর্সেনিকের লেভেলটা হচ্ছে বেশি আর ডেপথের পরিমাণ হচ্ছে কম। তো এই ছিল হচ্ছে আর্সেনিকের লেভেল গুলা দেখা। এখানে যদি আরেকটু প্রপার্টিসে ঢুকি, তো এখানে এই কয়টাই হচ্ছে ক্যাটাগরি, কোয়ান্টিটি আর চার্ট। এই হচ্ছে আর্সেনিক নিয়ে কথাবার্তা। এখন চলো আমরা শিখবো কিভাবে এক্সেল শিটগুলা কিভাবে হচ্ছে আমি এখানে ফর্ম করতে পারি। কারণ এক্সেল শিটের যে ফরম্যাট এক্সএলএস এগুলো হচ্ছে ডিরেক্টলি এখানে অ্যাড হয় না, বা অ্যাড করা থেকে হচ্ছে কাজ করা যায় না, প্রজেকশন করা যায় না। তো এখন হচ্ছে আর্সেনিকের ডাটা, সরি, প্রিমিয়াম লেভেল দেখবো এক্সেল শিটে, এগুলা কিভাবে দেখবো। এখানে হচ্ছে যদি ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে আমি কি করা লাগবে, অ্যাড ডাটাতে যাওয়া লাগবে। অ্যাড ডাটাতে গিয়ে অ্যাড এক্সওয়াই ডাটা, অ্যাড এক্সওয়াই ডাটাতে হচ্ছে এখানে হচ্ছে আমি কোন ডাটাটা ইউজ করব, ডাটা রাখা হচ্ছে এই যে IDW তে আমার ডাটা রাখা দিলাম। এখানে হচ্ছে আমরা প্রিমিয়াম ভ্যালু দেবো, এই যে এক্সেল শিটে ফর্মে হচ্ছে আমরা একটা দেখলাম প্রিমিয়াম ভ্যালু দেখলে ইলেকট্রোকন্ডাক্টিভিটি আমরা পাবো। তো শিট নাম্বার 2 এটা ইউজ, এখানে অবশ্যই এক্স ফিল্ডে হচ্ছে আমার লঙ্গিটিউড থাকা লাগবে, ওয়াই ফিল্ডে হচ্ছে আমার ল্যাটিটিউড থাকা লাগবে। আর হচ্ছে এই যে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম, হোয়াট ইজ এ কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমার আর্থের একটা লোকেশন, যেকোনো একটা লোকেশন হচ্ছে আমি একটা নাম্বারিং দিয়ে হচ্ছে বের করব। অর্থাৎ এই কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম। আমরা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে ইউজ করবো। এখান থেকে হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করার জন্য এডিটে দিব, এডিটে দেওয়ার পর হচ্ছে আমি উপরে স্ক্রল করব, উপরে স্ক্রল করার পর এখানে হচ্ছে আমার দুইটা থাকবে, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট, একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট। আমি হচ্ছে ক্লিক করব জিওগ্রাফিক কোঅর্ডিনেট, তারপর হচ্ছে নিচে ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ডাব্লিউজিএস 1984 ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে ওকে দিব। এই যে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক হয়ে গেছে, WGS 1984। এখন হচ্ছে ওকে দিলেই আসা পড়বে। এই যে এগুলো হচ্ছে আমার প্রিমিয়ামের লেভেল এতটুকু আছে। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখা লাগবে, এই যে শীট ট্রেস ইভেন্ট, এই ইভেন্ট কথাটা থাকলে এটাকে হচ্ছে আমার বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে আমার মেইন ডাটা না। যদি ডিলিট করে দিই এখান থেকে চলে যাবে, ডাটা কোনো সেভ না। এইখান থেকে অবশ্যই ডাটাটা আমার এক্সট্রাক্ট করা লাগবে, এক্সট্রাক্ট করে মেইন ডাটাতে নিতে হবে। তাহলে কি করতে হবে,
এটা থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর হচ্ছে এই যে ডাটাতে গিয়ে হচ্ছে আমার এক্সপোর্ট ডাটা দিতে হবে। এক্সপোর্ট ডাটাতে অবশ্যই হচ্ছে আমার অল ফিচার্সই থাকবে। আর হচ্ছে আমি কি নামে সেভ করতে চাই, আমার ডেস্টিনেশনটা একটু সিলেক্ট করে নিই, আমার ফাইল একটু সেভ করব, করে দিলাম। আউটপুটে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে অবশ্যই এখানে কি ফাইল থাকা লাগবে, শেপ ফাইল থাকা লাগবে। যদি অন্য কিছু থাকে যেমন ডাটাবেস ফিচার, ক্লাসেস অথবা ফাইল পার্সোনাল, এগুলা থাকলে হচ্ছে ডাটাটা এক্সপোর্ট হবে না। কি থাকা লাগবে, শেপ ফাইল থাকা লাগবে। এবং অবশ্যই নেম যখন সেভ করব অবশ্যই ডটের পরে কি দিব, এসএইচপি দিব, শেপ ফাইল সেভ করলে হচ্ছে হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে আমার এক্সপোর্ট আউটপুট আসা বসছে। সো এই এক্সপোর্ট আউটপুট আসার পর হচ্ছে আমি এই ডাটাটা কি করবো, ডিলিট দিয়ে দিব, এটা রাখা যাবে না এখানে। এখন হচ্ছে আমরা কিসের কাজ করবো, এখন হচ্ছে আমরা প্রজেকশনের কাজ করব। তো ফার্স্টে হচ্ছে এখানে আর্ট টুল বক্স আছে, ওপেন হতে দেরি লাগতেছে। আর্ট টুল বক্স, যে আর্ট টুল বক্স আসা বসছে, এখান থেকে হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে ইন্টারপোলেশন করা। ইন্টারপোলেশন করবো। তো ইন্টারপোলেশনে আমরা কোথায় যাবো, এই যে স্পেশাল অ্যানালাইসড টুলে যাব। এখানে হচ্ছে এই যে ইন্টারপোলেশনে যাব, ইন্টারপোলেশন হচ্ছে IDW, এটাতে ক্লিক করার পর ইনপুটে হচ্ছে আমার কি দেওয়া লাগবে, এক্সপোর্ট আউটপুট দিলাম। জেড ফিলে থাকবে হচ্ছে ক্রোমিয়াম, এই যে আমি ক্রোমিয়াম দেখতে চাইছি, ক্রোমিয়াম। আর হচ্ছে আমি কোথায় অ্যাড করতে চাই আমার রাস্টার ডাটাটা, হচ্ছে রাস্টার ডাটাটা অ্যাড করতে চাই হচ্ছে যে কোনো একটা নাম দিব, যেমন আমার নাম দিলাম অনিতা। আর রাস্টার ডাটা অ্যাড করার সময় অবশ্যই .img দিতে হবে, এটা মাথায় রাখা লাগবে, নয়তো হচ্ছে সেভ হবে না। তো সেভ করলাম, আর কিছু এখান থেকে চেঞ্জ করার দরকার নাই, ওকে দিলাম। এইখানে হচ্ছে আরেকটা ডাটা নিব আমরা, সেটা হচ্ছে একটা বাউন্ডারির ভেতরে হচ্ছে আমি ডাটা দেখতে চাই। IDW তে যদি যাই, আমি হচ্ছে সাবার বাউন্ডারি দিয়ে দেখবো, অর্থাৎ এই সাবার বাউন্ডারির ভিতরে আমার ক্রোমিয়াম লেভেল কতটুকু কুয়াতে, এটা দেখতে চাই। এই যে ক্রোমিয়াম লেভেল গুলো হচ্ছে এখন এটাকে হচ্ছে আমি ফলো করে দিই, যাতে হচ্ছে আমার কালার গুলা সুন্দর দেখা যায়। ফলো করে দিলাম। অ্যান্ড ডাটার যে ওইটা হচ্ছে আমি সাইজটা একটু বাড়ায় দিই, যাতে দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে কালারটা একটু রেড কালার দিই, ভালো করে শো হয়। এই যে রেড কালার দিলাম ভালো করে শো করার জন্য। আর এখন হচ্ছে পরের কাজ হচ্ছে আমরা ইন্টারপোলেশন করব। হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন হচ্ছে আমার হচ্ছে এই যে এই দুইটা ডাটার মান ভ্যালু পাবো আমি, এখানে 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 ভ্যালু পাবো, কিন্তু মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলো ম্যাপের, এই ভ্যালুগুলো পাবো না। তো ইন্টারপোলেশনের কাজে হচ্ছে এস্টিমেট করা, যে মাঝখানের ভ্যালুর মান কত, এস্টিমেট করা। এটাই হচ্ছে আরজিএস এর মেন প্রিন্সিপাল। হ্যাঁ, একটু দিয়ে হচ্ছে আমরা বাকি জায়গার মান কত হইতে পারে এটা হচ্ছে মেজার করে ফেলতে পারি। সো এখানে দেখতেছি ম্যাপটা হচ্ছে আমার এটার বাইরে চলে গেছে, এখন হচ্ছে ভিতরে আনা দরকার। তো আবার হচ্ছে IDW তে যাব, সেম ভাবে কোড আউটপুট দিলাম। নেট ফাইলে অবশ্যই প্রিমিয়াম দেওয়া লাগবে। হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা নাম সেভ করা লাগবে, নাম দিব।
দিলাম লিজা, এবং অবশ্যই রাস্তা যেহেতু .img দেওয়া লাগবে। সেভ করলাম, দেখি কি চেঞ্জ আসে। এই যে আমার আইডিডব্লিউ হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে যদি আমি ম্যাপের ভেতরে এক্সট্রাক্ট করতে চাই, এখন তারপর হচ্ছে আমি এক্সট্রাকশনে দেব এক্সট্রাক্ট বাই মার্কস। দেখি হচ্ছে সবগুলো কিন্তু ম্যাপের ভিতরে আসে। হচ্ছে এক্সট্রাক্ট বাই মার্কস করবো। অর্থাৎ আমি হচ্ছে জায়গাটা লেভেল আপ করবো, যেমন কোনটা থেকে কোনটা এক্সট্রা করবো। ফার্স্ট যে এটা ছিল, এটা উপরে হচ্ছে আমার সাভার বাউন্ডারি, ডাটাতে ধরে আমি একটু আইএমজি এনভায়রনমেন্টসে যাবো, ইনভায়রনমেন্ট, ওকে দিব না, ওকে না দিয়ে হচ্ছে এনভায়রনমেন্টসে যাবো। এনভায়রনমেন্টসে যাওয়ার পর হচ্ছে প্রসেসিং এক্সটেন্ড যাবো। দেন হচ্ছে ডিফল্টে হচ্ছে আমি কি, ডিফল্টে হচ্ছে সেম এস সাভার বাউন্ডারি, ডিফল্টে এটা দিব সেম এস সাভার বাউন্ডারি দিয়ে ওকে দিব। দেখি কি আসে। এই যে এই যে এতটুকু জায়গা হচ্ছে আমি কি করলাম, মার্কস করে ফেললাম। এই ছিল আজকের ক্লাস। বুঝতে পারছেন, নিয়ে সমস্যায় হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করুন। বাই বাই।